আমার ধর্মের মাহফিলকে তারা বন্ধ করতে চেয়েছে। আপনারা ভাবুন, তাদের হাতে, তাদেরকে ক্ষমতা তো আমরাই দিয়েছি, তারা আমাদের দেয়া ক্ষমতা নিয়ে আমাদেরই মাহফিলকে বন্ধ করতে চাইছে। সমাজে অস্ত্র নিয়ে প্রকাশ্য মিটিং হয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, সেখানে পাহারা দিচ্ছে, ভয় বাধা দেয় না। আর আমরা একটা জায়গায় বসে গরিব ধনী সবাই একসাথে হয়ে ইফতার করবো, তার আগে একটু দোয়া হবে, সেখানে বাধা হচ্ছে। এ দোষ যারা বাধা দিচ্ছে তাদের যেমন, আমাদের কি দোষ কম আছে? আমরা কেন একসাথে বসে এমনি রোজার মাস, বড় রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, দোয়া কবুলের মাস, এই সময় একসাথে বসে ইফতার করলে অনেক গরিব মানুষ আছে যারা হয়তো রোজ ভালো মন্দ পায় না, একটা বাহানায় আম ভাবে দাও, এখানে স্পেশাল কারো দাওয়াত আছে নাকি? আম ভাবে দাও, সেখানে সবাই আসবে, এসে ওই গরিবটাও এসে বসবে, সে একটু ভালো মন্দ খাবে। এবং রোজার মাসে ইফতারের সময় দোয়া হয়, এজন্য একটা উদ্দেশ্য ছেলেদের এই কাজ করা। তবে এটা কোনো জনসভা নয়, রাজনীতির সভা নয়, এটা হচ্ছে ধর্মসভা। এখানে সব আমার ইসলামের অনুসারীরা থাকে, এটা আমার ধর্মের কাজ। যেমন আমার হিন্দু ভাইদের তাদের ধর্মের কাজ আছে না, না তারা তাদের ধর্মের কাজ করে, তাদের ধর্মগুরুদের নিয়ে করে। আমার খ্রিস্টান ভাই আছে, আদিবাসী ভাই আছে, তারা তাদের ধর্মের কাজ করে। তা আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের ধর্মের কাজ হচ্ছে এটা ইফতার ও দুয়ার মাহফিল। সেই দুয়ার মাহফিলে আমরা একত্রিত হয়ে সবাই বসবো, বসে একটু ইফতার করব, এবং ইফতারের আগে দোয়াটা কবুল হয়, একটু পীরের আওলাদকে দিয়ে দোয়া চাইবো। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের এবং এলাকার মানুষের চিন্তাধারা, তাই মাহফিল করা হচ্ছে। দেখুন টুক করে এতে বাধা ঠিক শয়তানরা করেছে না করে, আপনারা খবর রাখেন তো নাকি বাধা দিয়েছে? মনে রাখবে, পিঁপড়ের পালক তখন গজায় যখন মরার সময় হয়। এরা এত বিপদে পড়ছে, এদের বড় বড় সব মাতব্বর গুলো চোর বলে সব ধরা পড়ছে, এ শয়তান এখনো ঠিক হচ্ছে না। এদের উপরে খোদার মার যতক্ষণ না হচ্ছে এরা ঠিক হবে না। তাই সকলের প্রথমেই রোজা মুখে একটু বলুন, আল্লাহ এদের উপরে আপনার আযাব দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু খুশিতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে কঠিন কঠিন বিমার মুসিবত দিয়ে ধ্বংস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন এই বদদুয়া করলাম, কেন এই দোয়া চাইলাম? এরা এই ছেলেগুলোকে কষ্ট দিয়েছে, এরা এই ছেলেগুলোকে কষ্ট দিয়েছে, যে ছেলেগুলো নাকি আজকে মানুষের মুখে একটু ইফতার দিতে চেয়েছিল, যে ছেলেগুলো নাকি একটু দুয়ার মাহফিল করতে চেয়েছিল। অত বাগা ইবলিসের চেলা, আবু জেহেলের উত্তরসূরি, এরা সব আজকে ডিস্টার্ব করছে।
এতিমি ঝেড়ে খাচ্ছিস, অকাপ সম্পত্তি ঝেড়ে খাচ্ছিস, কিন্তু আপনাদের অসুবিধা হচ্ছে। তুই আমায় ঘেটিয়েছিস, আমি একটু বলবো না? তুই যদি আমায় না ঘাটাতিস, আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করতাম, খুতবা করতাম। তুই যখন ঘাটিয়ে দিয়েছিস, আউযুবিল্লাহ একটু পরে পড়া হবে, আগে শয়তানের মতো সাইজ করা হবে, তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে তো দোয়া করা হবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ বাপ, কেন এটা কোনো শয়তানের বাপের দেশ নয়, এটা আমাদের বাপ আদম আলাইহিস সালামের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ইবলিস শয়তানের চালারা, তারা আজকে আমাদের ছেলেদেরকে একটু দোয়ার মাহফিলে এসে দোয়া চাইবে, একটুখানি একসাথে বসে ইফতার করবে, সেই আশাতেও ফটো তুলছে, তুলে তাকে টার্গেট করা হয়। চিন্তা করুন, এরা কতবার বেরোচ্ছে। আচ্ছা বলুন তো, কোন ক্ষমতায় এরা এত গাইডলাইন দিচ্ছে? বলুন কোন ক্ষমতায়? বলবেন তো? ওদের দুটো হাত আছে, আমাদের একটা হাত আছে। ওদের দুটো পা আছে, আমাদের একটা পা আছে নাকি? ওদের মুখে কথা আছে, আমাদের মুখে বুবা। কোন ক্ষমতায় এরা করছে? একমাত্র ক্ষমতা হলো রাজ ক্ষমতা, ওদের হাতে আছে, আমাদের হাতে না। কিন্তু বলুন তো, ওদেরকে রাজ ক্ষমতা দিয়েছে কারা? একটু জোর গলায় বলুন। ওরা যতটা খুশি, তার থেকে বেশি আমরা। একটু স্বীকার করুন, স্বীকার করুন, ভুল করেছেন না করেননি। অর্থাৎ এখন থেকে সাবধান হন, না হয় এই বাচ্চাগুলোকে প্যালেস্টাইনের বাচ্চাদের মতো কাফন করতে হবে। কি বলছি শুনছেন? এরা যদি আজকে ফটো তুলে বলে তোমার মাহফিলের দোকান ভেঙে দেবো, আব্বাস সিদ্দিকী শুনে বুঝতে দোকান ভেঙে দেবো, অমুক জায়গায় গেলে এই করবো, কথা আমাদের গেল। তাহলে কাল যদি আপনারা না শুধরান, আবার ভুল করে এরকম বদমাইশ চোর ছাঁচড়া গুলোকে জিতাবেন। কথা বুঝছেন না? বোঝেন নেই? এরা ক্ষমতায় এসে কালকে আপনাদের বাচ্চাদের ঘরে অল্প বয়সে কাফন পরিয়ে দেবে, যেটা প্যালেস্টাইনে হচ্ছে। এখনো সময় আছে, আপনারা শুধরে যান। দোষ সব থেকে বেশি আপনাদের, দোষ সব থেকে বেশি আমাদের। আমরা 500,000 টাকায় নিজের বাচ্চার ভবিষ্যৎকে বিক্রি করি, আমরা 500,000 টাকায় নিজের ধর্মের অধিকারকে বিক্রি করি, আমরা 500,000 টাকায় মসজিদ মাদ্রাসার সম্মান ইজ্জতকে বিক্রি করি, আমরা 500,000 টাকায় ইফতার মাহফিলের সম্মানকে বিক্রি করি। না হয় আজকের ইফতার পার্টির নামে একদল জানোয়ারকে কখনো মেম্বারে তুলে দেখছেন না? একদম জানোয়ার মেম্বারে বুঝছে, বুনো সরের মতো সারাদিন খেয়ে ঘুপ করে ঘুরে বেড়ায়, মাথায় টুপি দেশে পড়েছে। এই কথা খারাপ লাগছে? এই খারাপ লাগছে কেন? আমার ধর্মকে অপমান করছে ওরা। চতুষ্পদ জন্তু খিঞ্জির সরের থেকেও খারাপ, দেখছেন না? পেট মোটা করে হারাম, এতিম, গরিব, বিধবা সব ছেড়ে খায়। চাল থেকে শুরু করে তেল থেকে শুরু করে কিচ্ছু চুরি করে খাওয়া বাদ দেয় না। দিনের শেষে যে এসে ইফতার মাহফিলে ইফতার পার্টির নামে এসে মাথায় টুপি দিয়ে বসে গেছে, কি খবর রে হারাম করে এখানে জানো? বলছে টুপি মাথায় দিয়ে টুপিওয়ালাগুলোকে বোকা বানাতে এসেছি। আর আমরাও এত বড় বোকা, সারাদিন রোজা রেখে কষ্ট করে ওই হারাম খদ্দের পয়সায় আমরা ইফতার করতে যাই সেখানে। তাহলে দোষ আমাদের কম আছে? আগে নিজেকে শুধরান, নিজেদের দোষটাকে দেখুন। সব দোষ আমাদের, আমাদের জন্য আজকে এরা উঠে দাঁড়াচ্ছে, আমাদের জন্য আজকে এরা লাপাচ্ছে, আমাদের জন্য আজকে এরা এত বড় বারভ্রান্ত হয়েছে। আমরা যদি একবার এরকম মুঠো করে নিই না, তাহলে এরা দম করতে পারবে না। আমরা মুঠো হইনি বলি আজকে এদের সমস্যা। বড় খারাপ লাগলো শুনে যে এই ইফতার মাহফিলটা অন্য কোনো জায়গায় হওয়ার কথা ছিল, দুদিনের মধ্যে সেই জায়গা থেকে ঘুরিয়ে এখানে করতে হয়েছে। কেন? যারা ক্ষমতায় আছে এই দলের কিছু গুন্ডা বাহিনী, ক্যাডার বাহিনী, চোর বদমাইশদের দলের লোকেরা আজকে ইফতার মাহফিলের বিরোধী করেছে। কেন তুই বিরোধী করলি? তোকে অধিকারটা কে দিল? কোনো শুনতে হতো না। আমি আসতাম, খুতবা দিয়ে শুরু করতাম, দুটো রুজার কথা বলতাম, কি বলতাম, বাবা সালাম করতাম, দোয়া করতাম, চলে যেতাম। কথা বুঝছেন না? বোঝেন না? আজকে তোকে শুনতে হচ্ছে। তুই এই পাবলিক গুলো দিকে চোখ দেখিয়ে মনে আব্বাস সিদ্দিকীকে চোখ দেখবো অত সহজ না। তোর চোখ তুলে নি কথা আব্বাস সিদ্দিকী। আল্লাহ শুকর করে বলছি, তোর ক্ষমতা নেই। তুই যার ক্ষমতায় বলি সেই পাবলিকও বলে দিচ্ছিস তোর ক্ষমতা নেই আমার পিছনে লাগা। অতএব আমার ধর্মের পিছনে লাগবি না, তোরা যা করছিস করবি যা।
মানুষ যদি বোকা হয় তোদের পায়ে ধরবে, বোকার মতো লাথি খাবে, সেই মানুষ আর তুই বুঝে নিবি। কিন্তু আমার ধর্মের উপর আঘাত দিবার ক্ষমতা তোকে কে দিল? বলুন, মেনে নেওয়া যাবে? বড় দুঃখ, বড় আফসোস। আপনাদেরকে আবার বলি, আপনাদের দোষের জন্য কিন্তু আজকে ইসলামের উপরে এত আঘাত আসছে। কিয়ামতের দিনে কিন্তু আল্লাহর কাছে আপনাদের ঘরেও যাবে। কেন? এক ডাইরেক্ট ইসলামের ক্ষতি করা, আর একজন যারা ক্ষতি করে তাদেরকে সাপোর্ট করা, দুটোই কিন্তু এক। বুঝাবার জন্য, চুরি করা আর চোরকে সাপোর্ট করা এক না আলাদা? কথা বলুন। চুরি করা, চোরকে সাপোর্ট করা এক না আলাদা? ঘুষ খাওয়া, ঘুষখোরকে সাপোর্ট করা এক না আলাদা? মসজিদ ভাঙা আর মসজিদ ভাঙা ওয়ালাদেরকে সাপোর্ট করা এক না আলাদা? মাদ্রাসার দুশমন আর মাদ্রাসার দুশমনকে সাপোর্ট করা এক না আলাদা? আগে যাদেরকে আপনি ক্ষমতায় বসিয়ে আপনার ইফতার মাহফিল, আপনার মসজিদ মাদ্রাসা দ্বীনের দুশমনি করার ক্ষমতা দিচ্ছেন, তারা ক্ষমতার জোরে যেমন করছে, তারা যেমন অন্যায়কারী জাহান্নামী, আপনারা যারা সাপোর্ট করবেন আপনারাও জাহান্নামী। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আপনি যদি বলেন যে কি করা যাবে, কি করা যাবে, ওটা আল্লাহর কাছে নয়, এটাই তো ঈমানের পরীক্ষা। আল্লাহ ফেরাউনকে পাঠিয়ে পরীক্ষা নিয়েছে, তার উম্মতকে পরীক্ষা নিয়েছে। নমরুদকে পাঠিয়ে ইব্রাহিম নবী ও তার উম্মতকে পরীক্ষা নিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবাকে পাঠিয়ে আমার রাসূল ও সাহাবাদেরকে পরীক্ষা নিয়েছে। আমাদের মৃত্যুটা আজ হবে। কোনদিন অন্যায় সঙ্গে করবেন না, কোনদিন মিথ্যার সঙ্গে আপোষ করবেন না, কোনদিন অন্যায় অত্যাচারীদের সঙ্গে সাপোর্ট দল করবেন না। এগুলো ইসলামে হারাম। আপনি ভাবুন, আগামী দিন কার দ্বারা এই সমাজ শান্তি পাবে? আগামী দিন অন্য ধর্মের হতে পারে, তার মুখেও যেন হাসি ফোটে, এটা আগামী দিন ভাবুন। আর আপনি যদি না ভেবে এই সমাজের গরিবের হাসি যারা কাটবে, এতিমকে যারা কাঁদাবে, অসহায়কে যারা করবে, মানুষকে জুলুম যারা করবে, তাদেরকে যদি আপনি শক্তিশালী করে, কিয়ামতের দিনে আল্লাহর আযাবে ধরা পড়বে। আপনার পেটে এত জ্বালা ধরেছে, আপনার পেটে এত জ্বালা ধরেছে, আপনি এই হারামখোর শুনে উঠা বসা করেন। এখনো সময়, সুধরে যান। আজকে এতটুকু বলেই ক্ষান্ত হলাম। আমি আমার কাজে, আমি এতটুকু বলতাম না কেন? আজকে ভালো মাস, এই মাসে যত তাসবিহ করবে তত নেকি। কিন্তু এই শয়তানগুলো আমাদের ঘরে ভালো কাজ করতে দিচ্ছে না। এই শয়তানগুলো সব সময় পিছনে লেগে আছে আমাদের। আর এদের একটাই জোর আছে, সেটা হলো রাজ ক্ষমতা। এই রাজ ক্ষমতা আমরা এদের ঘরে দিয়েছি, আমরা দিয়েছি। 7 বছর ধরে আমাদের ঘরে তেজপাতা হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু রান্নার কাজে, প্রয়োজনে কাজে লাগায়, কাজ মিটে গেলে ফেলে দেয়। আসুন, আজ থেকে পরিবর্তন হন, তওবা করুন। যা ভুল হয়েছে হয়েছে, এই রোজার মাসে তওবা করুন। এই তওবা না করেন, যেমন স্পেনে ঘটেছিল, আপনাদের সঙ্গে ঘটেছিল। স্পেনে কি ঘটেছিল জানেন? এই যে গত এইটা মাস চলছে, ফেব্রুয়ারি মাস, ঢুকিয়ে স্পেনের রানী কতল করেছিল। মুসলমানদের রক্তে মসজিদের স্রোত চলেছিল, এবং তাই সেই দিনটাকে তারা এপ্রিল ফুল অর্থাৎ মুসলমানদের ঘরে বানিয়ে হত্যা করেছি, তাই তারা উদযাপন করে এই দিনটাকে। আজও আপনাদের ঘরে অনেক রানী সেজে বোকা বানাচ্ছে, অনেক রাজা সেজে বোকা বানাচ্ছে। কমের হন, দুয়ার মাহফিল এসেছি, বুঝালাম, সুধরে যান, সুধরে যান, না হয় ক্ষতি হবে আপনাদের। আপনাদের বাপ দাদু নানা নানি ফুপু ফুপা খালা খালো সব আমার বেটা জানের মুরিদ ছিল। ভুল বলছি নাকি? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলুন। তাহলে সেই অধিকার নিয়ে, সেই ক্ষমতা নিয়ে বলছি, আমি কোনো 5 বছর নয়, আমি তোমার নবীর বংশের আওলাদ। আমি কোনো 5 বছরের ভোট নিয়ে কোনো ক্ষমতার আসনে বসা লোক নয়। আমি তোমার নবীর বংশের একজন আওলাদ, তোমার দ্বীনের একজন প্রচারক হিসাবে তোমাদেরকে সতর্ক করছি। এদেরকে চেনো, এরা গাদ্দার, এরা মুসলিম সুরাতে একদল আছে দ্বীনের দুশমন,
এরা কখনো তোমাদের জন্য কাজ করে না, এরা দুনিয়ার ওই জালিম অত্যাচারী নেতাদের জন্য লড়াই করে। এরা কখনো তোমার মসজিদ মাদ্রাসা গরিব এতিম অসহায় বিধবা সে মুসলিম হোক অমুসলিম হোক অসহায়দের জন্য এরা কখনো কথা বলে না। এরা গরিবকে লুটার কাজ করে, আর ইসলাম গরিবকে লুটার পক্ষে না, গরিবকে সাহায্য করার পক্ষে। বলুন, তাহলে যারা ইসলামে গরিবকে লোটে তারা ইসলামের বিরুদ্ধে, তাদেরকে কখনো সহযোগিতা করো না। তো যাক, আমার জানেন ভাই আমি খুব ঠান্ডা মানুষ, আর রেগে গেলে আমার কন্ট্রোল থাকে না। ও তাতে আমার জান চলে যাবে সব ভাবি না আমি, কারণ এই জান আমার নয়, আমাকে ব্যবহার করতে আমার মালিক দিয়েছে, আমার কোনো ক্ষমতা নেই জানের ওপরে। এত সম্পর্ক দীর্ঘ 36 বছরের সঙ্গে আমার সম্পর্ক, 36 সেকেন্ডও সময় দেবে না, টুক করে বেরিয়ে চলে যাবে। সব থেকে লাজুক সম্পর্ক হলো কি? শরীরের সাথে জানের, শরীরের সাথে জানের কখন যে বেরিয়ে চলে যাবে কোনো ঠিক নাই। সারাদিন আল্লাহর খুশির জন্য রোজা রেখে আছি, ইফতারকে সামনে নিয়ে বসবো, তরমুজটা হাতে তুলবো একটু ঠান্ডা ঠান্ডা, গালের দিবার আগেও বেরিয়ে চলে যেতে পারে। এই কথা ঠিক না বেটি? এই জানের কোনোদিন মায়া করনি। আর দুটো কথা শুনে রেখে দাও, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না, আর জীবনের লোভ করবে না। লোভ যদি করো গোলাম হবে, আর আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ভয় করো সবাই তোমাকে পায়ের তলাতেই পুঁতে রাখবে। আর আল্লাহকে ভয় করো, সমস্ত চোর জালিম অত্যাচারী খুনি সমাজ বিরোধী তোমায় ভয় করবে, তোমার কিছু না থাকলেও ভয় করবে। যেমন দেখছেন না, আচ্ছা আমি এলে সবার ভয় হচ্ছে কেন? এই কোন ভালো মানুষের ভয় হয়? সেটি হিন্দুও হয়, তাও কিন্তু আমাকে ভয় করে না, কেন? সে ভালো মানুষ। কিন্তু দেখুন একজন নামদারি মুসলমান আমি এলে ভয় করছে কেন? রে ভাই আমার তো ভয় কিসের? না, ও দেখুন এতিমের মাল ঝেড়ে আছে, বিধবার মাল ঝেড়ে আছে, গরিবের তেরপল চুরি করেছে, চাল চুরি করেছে, দেখুন খোঁজলেন ঝেড়ে খেয়েছে, খোঁজলেন ওই যত 2 নম্বর গুণ আমাকে দেখলে ভয় করে। কেন? ওকে নিয়ে এলে ও বলবে গরিবের পক্ষে দাঁড়াও, এতিমের পক্ষে দাঁড়াও, অসহায়ের পক্ষে দাঁড়াও, বিধবার পক্ষে দাঁড়াও, দেশের পক্ষে দাঁড়াও, মানুষকে ভালোবাসো, গরিবকে ভালোবাসো, বিধবাকে ভালোবাসো, কারো ঝেড়ে খেও না। এইটা যখনই বলবো চোর ধরা পড়ে যাবে। এই জন্য যখন 2 নম্বর মনে হয় ভয় করে। কিন্তু আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করিনি, এই জন্য যত আমায় ভয় করে। তোমরাও মজবুত হও। কি গো মজবুত হবে? আল্লাহকে সাক্ষী রেখে বলো মজবুত হবে। আগামী দিন অন্য কাউকে ভয় করবে না। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। যে ভাই বোন আমার বাইরে আছেন, আপনারাও যদি দাওয়াত তো আমভাবে দিয়ে আছে, ভেতরে আসুন, যদি রোজা রেখে থাকেন ইফতারে বসুন। আর আমার ভিন্ন ধর্মের ভাইয়েরা, তারা যদি আশপাশের মানুষ প্রতিবেশী তারা আসতেই পারে, দেখতে পারে কি বলছে না বলছে, ইসলামের কি আলোচনা শুনতেই পারে। কিন্তু আমাদের ডিউটি মাহফিলে বসা, এটা আমাদের ধর্মীয় কাজ। এর জন্য কিন্তু আল্লাহ ধরবে যদি মাহফিলকে অপমান করা হয়, এর জন্য কিন্তু আল্লাহকে জবাব দিতে হবে। তা শোন, আমি আর ওইদিকে যাচ্ছি না, একটু রাগটা ঠান্ডা হয়েছে, ফিরে আসছি। কথা বুঝে আসছে না? আচ্ছা এই রাগটা কি নিজের জন্য করলাম? কেন মাহফিল তো রাগ করার কি আছে? না, আমার ধর্মের উপর আঘাত দিয়েছে, তাই রাগ হওয়াটা উচিত না? উচিত না? কথা বলুন। যার ধর্ম তার কাছে, ঠিক না বেটি? কিন্তু আমার ধর্মের উপরে অমুসলিমকে আঘাত আমি জানি না, আমি দেখছি একদল মুনাফিক কিন্তু আমার ধর্মের উপরে বারবার আঘাত দিচ্ছে। শুনছেন না শোনেননি? আর এই মুনাফিকদের আঘাত দিবার জন্য তথাকথিত আজকের দিনে একদল নমরুদ ফেরাউন আছে, তারাও আঘাত দিচ্ছে। কথা মাথায় ঢুকছে? অতি আসুন, এদের বিরুদ্ধে আমাদেরকে প্ল্যান মাফিক আগিয়ে গিয়ে এরা যে ক্ষমতা নিয়ে আমাদের বিরোধী করছে, ক্ষমতা থেকে সরিয়ে ওই ক্ষমতা আমাদেরকে দখল করতে হবে। রাজি আছেন? কথা বলুন, রাজি আছেন? দখল করতে গিয়ে যদি টন টন রক্ত লাগে তাও পিছপা হবেন না। কেন? এ দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। তার প্রমাণ একটা, দেশ স্বাধীন হয়েছে কিসের বিনিময়ে? রক্তের বিনিময়ে। যদি রক্ত না দিত আমরা আজকেও পরাধীন থাকতাম। অতএব স্বাধীন হতে গেলে রক্ত লাগে, ইতিহাস তৈরি করতে গেলে রক্ত লাগে। কথা বুঝে আসছে? পিছুবার কিছু নাই। তাতে যদি আব্বাস সিদ্দিকীকেও দিতে লাগে, আমি তো সবসময় এক পা এগিয়েই আছি। না হয় কি দরকার ছিল দূর থেকে রোজার মাসে এসে আপনাদের সঙ্গে কথা বলা? কি দরকার আছে? আমার কি ইফতার ঘরে কম পড়ে গেছে? আপনার কাছে করবো? কথা বলুন। আল্লাহ যা হয় শুকরিয়া না, এটা ভালোবাসা, ঠিক না? আসুন দরুদ শরীফ আল্লাহ
সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবা, আমাদের তো উদ্দেশ্য শুধু একসাথে ইফতার করা। উদ্দেশ্য কি? এটা জলসার মাহফিল নাকি? জলসা হয় রে বাবা, এ হয় না? আপনাদের এলাকায় জলসা করেছি না করিনি? এই এলাকায় তো অনেক জলসা করেছি, আবার জলসা হবে। কিন্তু এটা শুধুমাত্র উদ্দেশ্য একসাথে ইফতার করব, ইফতারে একটু দোয়া করব, তাই না? তো সময় তো কম, তা আসলে একটু সালাম করব, তারপরে দোয়া হবে, ওই কাতারে ইফতার দেওয়া হবে। সকলে একটু দাঁড়িয়ে জানে নবী যেভাবে নামাজের কাতার হয়, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে কাতার দিন। বীজখানে নামাজের মতো যতটা গ্যাপ রাখা হয় অতটা গ্যাপ রাখবেন। শুনছেন? কাতার ঠিক করো, সময় কম, ইনারা আবার বসিয়ে ইফতার করবে। ঠিক আছে, দাঁড়ান না, কাতার এইভাবে আমার দিকে মুখ করে ওই দিকে পিঠ করে কাতার, আমার দিকে মুখ করে, আবার সমস্যা। আমার দিকে মুখ করে ওই দিকে করে কাতার কন্টিনিউ করে গ্যাপ রাখুন না, পিছিয়ে যান, কেন ইফতারটা দেবে। আপনারা ঠিক আছে ভাই, বাবু, ছোট বাপ, তোমরা ঠিক আছে, কাতারটা ঠিক করে নি। কমিটির ছেলেরা ভাই, যে কাতার ঠিক করো, আসেন সকলে নবীর উপরে সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ওরের দিনে কি আছে মোদে এ পাপালে গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सच पैगंबर हमारा। नबी सलाम, या रसूल सलाम, या हबीब। ওইভাবেই বসুন, ইফতারের ব্যবস্থা হবে, ওইভাবেই বসুন সকলে। বালাগা বিকামালিহি
كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার পীর ভাইরা ইফতার দিয়ে দেন, পাতাটা দেন, ইফতারের ব্যবস্থা করেন। শোনেন, মন দিয়ে শোনেন, ইফতারটাকে নিয়ে এভাবেই বসে থাকবেন। দোয়া হয়ে যাবার পর শুধু ঘুরে গিয়ে মুখোমুখি হয়ে যাবেন। কিছু বুঝতে পারলে না? হয় পীরের আওলাদের দিকে পিঠ করে বসে দোয়া চেয়ে আর কি হবে? আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল হয়। এগুলো তো আমরাই শিখাবো আপনাদের। হয়ে যাবার পর টক করে ইফতার নিয়ে শুধু মুখোমুখি হয়ে যাবে। এখন ইফতারটা নিয়ে বসুন আর সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই কোথায় গেল সাজান? আমার আব্বারা ভাইরা, আমরা এসেছি আজকে একটা দোয়া ও ইফতার মাহফিলে। তাই বেশি লম্বা চওড়া কথা নয়, আগামী 1-1.5 মাসের মধ্যে আমি চেষ্টা করব এই অঞ্চলে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জনসভা করার। আপনারা খবর পেলে আসবেন তো নাকি? আসবেন তো নাকি? সেদিন এই বিশাল মাঠে তেরপল থাকবে না, পুরো মাঠই হাজার হাজার মানুষ হলে একটা জনসভা হবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। সংগঠনের লক্ষ্য 3টে: ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। আমরা ধর্মের সেবা করি, ধর্মের প্রচার করি, মানুষকে নিষেধ করাও শেখায়, অর্থাৎ অন্য ধর্মকে আঘাত দিও না এই শিক্ষাটাও দিই। নিজের ধর্মকে প্রেম করা শেখায়, অপরের ধর্মকে আঘাত না দাও এই শিক্ষাটাও দিই। পাশাপাশি আমরা মানব সেবা এই সংগঠন থেকে করি। মুসলিম দেখি না, হিন্দু দেখি না, অসহায় গরিব দেখলে আমরা এই সংগঠন থেকে মানুষের সেবা করি। আজকে যে সংগঠন থেকে ইফতারের মাহফিল হচ্ছে, এই সংগঠন থেকে আমরা দেশপ্রেম, আমরা দেশকে বাঁচাবার জন্য মানুষকে কথা বলি। কেননা দেশ আমাদের কাছে যদি কোনো মানুষ আমাদেরকে লোটে, সে ব্যক্তিগত আমাদের জন্য দুশ্মন। দেশ কখনো আমাদেরকে লোটেনি, দেশ আমাদেরকে জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, ভালোবাসা দিয়েছে। তাই কোন মানুষ আমাদের কি করছে দেখার দরকার নেই। আমরা দেশের জন্য নিজেদের রক্ত দিয়েছি, আগামীতে আবদ দেব, এই শিক্ষাও কিন্তু আহলে সুন্নাত ওয়াল দেওয়া হয়। তা আপনাদের কাছে জানতে চাই, আগামী 1-1.5 মাসের মধ্যে, এখন আমার খাতা কি আছে আমি জানি না, তারপরেও চেষ্টা করব, সেটা সকাল 8টাতেও হতে পারে, সন্ধ্যার পরও হতে পারে, একটা জনসভা করবো এই মাঠে। সেই দিন আপনারা শুধু আসবেন তা নয়, আরো বেশি করে প্রচার করে। এখন তো রোজাই অনেকে আসতে পারে না, কষ্ট হচ্ছে, যে বেশি ক্লান্ত, আবার এত যে রোদ, আবার অনেক চাপের ব্যাপারও থাকে। ওই দিন ওই জনসভায় আপনারা আসবেন, কি প্রচার হবে তো নাকি? কথা বলে তো নাকি? হ্যাঁ, সেদিন আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা হবে একটা জনসভা। সেখানে শিক্ষা, মানুষের এগিয়ে যাওয়ার রাস্তা, তাদেরকে ঘৃণা না করে, তাদের বিরুদ্ধে সমালোচনা না করে, মানববন্ধনে এক হয়ে থাকার কথা ইসলাম শিখিয়েছে। সেই
এই বিষয়ে আলোচনা হবে। সেদিন আলোচনা হবে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে আল্লাহর দয়া পাবে না। তাই মানুষ বলতে মুসলমান নয়, মানুষ বলতে মুসলমান যেমন হয় হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি, প্রত্যেকটা মানুষকেই ভালোবাসতে হবে। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে, এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে। সেদিন আলোচনা হবে। কারণ এখন রোজা রেখে যতটা বলছি ঠিকই, কিন্তু সেটা নিজের জন্য বড় কষ্ট হচ্ছে, আপনাদেরও কথা বলতে কষ্ট হচ্ছে, ঠিক না বেটি? তারপরও আমরা হক কথা বলতে গিয়ে জানের মায়া করি না, সেখানে কষ্ট তো অনেক দূরের কথা। তো যাই হোক, আসুন এখন আপনাদের ঘরে ফুরফুরা শরীয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং গ্রামবাসীদের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় যে ইফতার ও দুয়ার মাহফিল করেছে, সেই ইফতারের ব্যবস্থা কমিটির ভাইয়েরা, সংগঠনের ছেলেরা, যুবক বিন্দুরা আপনাদের কাছে খেদমতে দিচ্ছে। ভুল ভ্রান্তি ক্ষমা মার্জনা এদের পক্ষ থেকে আমি চাইছি। কেন এরা অনেক বিপদের মধ্য দিয়ে, বাদ প্রতিবাদের মধ্য দিয়ে এটা করছে। যদি আজ আপনারা না সুতরাং আগামী দিন আরো বেশি বাধা আসবে। আমি আজ থেকে 3 বছর আগে বলেছিলাম এমন দিন আসবে আপনি মসজিদে যেতে চাইবেন, দেখবেন মসজিদে ঢুকতে পারবেন না। রিসেন্ট অনেক ছবি ভাইরাল হচ্ছে, দেখবেন মসজিদে গেলে পিটানি হচ্ছে না, হয়নি? হ্যাঁ, আমি 3 বছর আগে বলেছি যা, আজকে তাই ঘটছে। আজ আমি যা বলছি যদি না শোনেন আগামী 3 বছর পরে সেটা ঘটবে ইনশাআল্লাহ বলে যাচ্ছি। কি যদি আজ আপনারা একমত না হন, আজ যদি আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা তৈরি না করেন, তাহলে আপনাদের বাচ্চাদের ঘরে অল্প দিনে কাফন করতে হবে। আমি এত বড় কথা বলে যাচ্ছি আজকে, শুনছেন তো নাকি? হ্যাঁ, অনেক ধোঁকাবাজ বেরোবে, অনেক চিটিং বাজ বেরোবে। একজন ভয় দেখাবে আর একজন দরদি সেজে কোলে টানবে। মনে রাখবেন, যে ভয় দেখাচ্ছে সেও আমাদের দুশ্মন, যে দরদি দেখে আমাদেরকে কোলে টানছে সেও আমাদের দুশ্মন। কারণ ইতিহাস তার প্রমাণ দিয়ে, ঠিক না বেটি? তোমাদের যদি কেউ আপন থাকে সে একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম সেই মুহাম্মদ রাসূলের দিনের একজন নগণ্য খাদেম হিসেবে তোমাদেরকে বলছি। রাসূল বলেছেন তোমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াও, কারো উপরে তোমরা ডিপেন্ড করো না, কারো ভরসায় থেকো না। একমাত্র ভরসা করো আল্লাহকে, একমাত্র ভয় করো আল্লাহকে, একমাত্র ফলো করো মুহাম্মদ রাসূলকে। এই জায়গাটা তোমরা মাথায় ঢুকে, এই জায়গাটাকে তোমরা ভাবতে শুরু করো, না হয় কিন্তু আগামী দিন কত ধোঁকাবাজ তোমাদের গ্রামে আসবে। কেউ পাউডার মেখে আসবে, কে ফেস প্যাক করে আসবে, নানা সেজে তোমাদের কাছে আসবে। তাদের মধ্যে অনেকে তোমার দিনের বিরোধী ফতোয়া দিয়ে বসে আছে, তাদের মধ্যে অনেকে গরিবের রক্ত চুষার টাকা নিয়েছেও দেখা গেছে, তাদের মধ্যে অনেকে তোমাদেরকে তাড়াবার জন্য প্ল্যানও করছে, তাদের মধ্যে অনেকে বাইরে তোমার দুশ্মন বলে ঝগড়া করে, অথচ ঘরে একসাথে বসে চাও খাচ্ছে আর প্ল্যান করছে এদেরকে বোকা বানিয়ে টাইমে বেঁধে তোমার কোলে তুলে দেবো। এরকম নানান নাটক বাজরা আসবে। তাই একটাই কথা বলবো, তোমার বাচ্চাদের ভবিষ্যৎ তোমরা যেন দিও না। তোমার বাচ্চা ভবিষ্যৎ তুমি নিজে হাতে তৈরি করো, কারোর উপরে ডিপেন্ড করো না, কাউকে দিও না। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, শিয়ালকে কুমিরের বাচ্চাকে, শিয়ালের কাছে কি বলে, শিয়ালের বাচ্চা না কুমিরের বাচ্চা, যাই হোক, হ্যাঁ শিয়ালের বাচ্চাকে কুমিরের কাছে লালন পালন করতে দিয়েছিল, এটা গল্প পড়েছিলাম না? তাই তোমরা তোমাদের বাচ্চাদের ঘরে এই বদমাইশ লুটেরা যারা গরিবকে রক্ত চষে, তাদের কাছে তোমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে দায়িত্ব দিও না, তাহলে কিন্তু এরা সব শেষ করে ফেলবে। যদি বুঝার হয় বোঝো। আর ইফতার দিচ্ছে নাও, সকলে তেলাওয়াত করো বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ তেলাওয়াত করো, দোয়া চাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে বাবা। সকলে জবান খুলে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
যতক্ষণ ইফতার দিচ্ছে দুই একটা রোজা নিয়ে কথা বলি, কেন শয়তানদের জন্য তো বলাই হলো না, কথা বুঝে আসছে। একটু দুই একটা রোজার কথা বলি, সময় তখন আছে, ঠিক না? প্রায় না করে 25 মিনিট সময় আছে, ততক্ষণ ইফতার দিক। আর ইফতার সামনে কেউ তো খাবার তো লাইনে খেতে পারবেন না। খাওয়া যাবে এখন? কে মানা করেছে? জোরে বলো। হ্যাঁ, এখন কেউ যদি আপনার মাথায় বন্দুক থেকে বলে খা, খেলবেন? জোরে বলেন, খেলবেন? আজকে চীনের বুকেতে জোর করে রোজাদারদের রোজা ভাঙানো হচ্ছে, কথা বুঝছেন? কাল আসতে বন্ধ করা হচ্ছে, কালকে জোর করে রোজা রাখাও বন্ধ করা হবে। তারপরে আবার যেভাবে ফলের দাম বেড়ে যায় রোজা আসলেই, বুঝতে পারছেন না? কারা বাড়ায়? আব্বাস সিদ্দিকী কারা বাড়াই গো? যাদেরকে তোমরাই ক্ষমতায় এনেছো তারাই তো বাড়ায় নাকি? আমি কি গুলো বাড়াবো? আমি তো হুজুর, আমি তো দোয়া করি আল্লাহ প্রত্যেকটা গরিবের রুজিতে বরকত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু দাম বাড়ে না, বাড়ে না। কেন বাড়ে? যাতে করে গরিবরা রোজা রাখতে না পারে, ফলের দাম এত বেড়ে যাবে, দুর্বল হয়ে যাবে, রোজা রাখতে পারবে না। অথচ ওই বদমাইশ গুণে আবার একটা পার্টিতে জড়ো হয়। ওদেরকে যদি বলা হয় তোমরা যখন আমাদের রোজাকে এতই ভালোবাসো, ইফতার পার্টিতে এসেছো, একবার কুরবানিতে এসো না, তোমাদের সাথে টুকুটুক কাজ আছে। আসবে? একটা শয়তানকে পাবেন না। পাওয়া যাবে? আচ্ছা, তোমাকে কুরবানিতে আসতে হবে না, শুধু ঈদের 3 দিন ছুটিটা করে দাও না, দেবে? দেবে? এরা কত বড় ধান্দাবাজ, বুঝতে পারছেন? কত বড় ধোঁকাবাজ, বুঝতে পারছেন? শুধুমাত্র ধোঁকা দিয়ে বেড়ায়। আর আমরা এমন একটা জায়গায় পড়ে গেছি, এদের নাটক, এদের